আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সবাই ভালো আছেন। কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সবাইকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। আশা করছি আজকের ব্লগটি আপনাদের ভালো লাগবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করুন। বেশ কিছুদিন যাবৎ খুব বেশি গরম পড়ছে, এ কারণে রান্নাঘরে খুব একটা সময় যে আগুনের তাপে থাকবো এরকম ইচ্ছা যাচ্ছে না, বা নিজের জন্য কিছু তৈরি করে খাবো সেটাও ইচ্ছা হচ্ছে না। মনে হচ্ছে দায় সারা গোছের কিছু একটা হলেই হবে। এ কারণে এই যে ব্রেডটাকে আমি এখন একটু ঘি দিয়ে সেঁকে নিব, আর সাথে কলা আছে বাসায়, সেটাই খেয়ে নেব। কিছু যে করে খাবো তার কোনো ইচ্ছা নেই। বাচ্চা কাচ্চা যেহেতু এখনও সবাই ঘুমিয়ে আছে, তো শুধুমাত্র নিজের জন্যই নাস্তাটা তৈরি করে নিচ্ছি। ভাবছি ওরা ওঠার আগে একটু রিল্যাক্সে নাস্তাটা করে নিই, কারণ সবাই উঠে পড়লে আসলে নিজের জন্য কোনো সময় বের করা খুবই কষ্ট হয়ে যায়। এই কারণে যেহেতু ঘুমাচ্ছে আর আমিও উঠে পড়েছি, কি করব বসে বসে, এই কারণে নাস্তাটাই করে নিই। বাড়ির থেকে ঘুরে আসার পরে আমার এরকম এলোমেলো দিন যায় কয়েকটা। আমি ঠিকমতো সংসারের কাজে মন বসাতে পারি না, আমার সব কিছুই এলোমেলো লাগে। তো কয়েকটা দিন গেলে আবার ঠিক হয়ে যায় সব কিছু। তো আমার এখন সেই রকমই একটা হ্যাংওভার কাজ করছে এখনও। আমি ঠিকঠাক মতো মন বসাতে পারছি না কাজে। হয়তো 2-1 দিন পর সব কিছু ঠিক হয়েও যাবে। এমনও কয়েকবার হয়েছে যে বাড়ি থেকে ঘুরে আসার পরে আমি রান্না করতে গিয়েছি তখন আমি তরকারিতে লবণ বেশি দিয়ে ফেলেছি, কখনো হলুদ বেশি হয়ে গিয়েছে, কখনো দেখা যাচ্ছে ভাত নরম হয়ে গিয়েছে বা ভাত সেদ্ধ হয়নি, মানে এরকম একটা অবস্থা, যাতা অবস্থার ভেতর দিয়ে যায়। এরকম সবারই হয় কিনা আমি জানি না, তবে আমার এরকম হয়। নাস্তাটা আমি বেশ নিরিবিলিতে শেষ করেছি, কারণ এখনও সবাই ঘুমাচ্ছে। আর ওই যে বললাম, বিক্ষিপ্ত মন আর কয়েকদিনের প্রচণ্ড গরম সব কিছু মিলিয়ে আমার কাজকর্ম অনেকটা ঢিলেঢালা হয়ে গিয়েছে। আমি কোনো রকম দিন যাপন করছি, তো এখন মনে হলো যে না, আর এভাবে বসে থেকে লাভ নেই। টুকটাক কাজ যেগুলো পড়ে আছে সেগুলো আসলে গুছিয়ে ফেলাই ভালো। তো এজন্য অল্প স্বল্প করে যেখানে যা করার হালকা পাতলা করে নিচ্ছি। যদিও প্রচণ্ড গরম, কোনো কাজই আসলে ঠিকমতো করা যাচ্ছে না। তো এ কারণে যেগুলো আসলে গরম লাগবে না বা ফ্যানের নিচে বসে করা যায়, আমি সেই কাজগুলোই আগে করে নেওয়ার চেষ্টা করছি। বাড়িতে যাওয়ার সময় আমি যে জামা কাপড়গুলো নিয়ে গিয়েছিলাম, তো সে জামা কাপড়গুলোর মধ্যে ম্যাক্সিমামই পরা হয়নি। তো যেগুলো পরা হয়নি সেগুলো আমি আবার আলমারিতে উঠিয়ে রাখছি, আর যেগুলো পরা হয়েছে সেগুলো ধুয়ে দিয়েছি। এতদিন পর্যন্ত এগুলো ব্যাগেই ছিল, আমি বেরও করিনি, এভাবেই ছিল। তো ভাবলাম যে না, আজকে এগুলো বের করে একটু উঠিয়ে রাখি, কারণ অনেক দিন ধরে এর মধ্যে পড়ে আছে। আবার ব্যাগগুলো উঠিয়ে রাখার দরকার, ময়লা পড়ে ধুলা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে। তো এই কারণে এগুলো গুছিয়ে নিচ্ছি এখন। এখনও পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন তারা প্লিজ ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজকে যেহেতু প্রয়াসের বাবা বাসায় ছিল, তো আমি একটা গাছ গিফট পেয়েছিলাম এর আগে আমার এক বোনের কাছ থেকে। তো সেই গাছটাকে একটু রিপোর্ট করে দিতে বললাম, কারণ একটা ছোট্ট পটে ছিল এতদিন। তো ভাবলাম এটাকে একটু অন্য পটে দিয়ে দিই, তাহলে গাছটা গ্রো করবে ভালো। তো সেটাই তিনি লাগিয়ে দিচ্ছেন। এই গাছের মাটি চেঞ্জ করতে যে আজকে মনে হলো যে না, এই যে বড় যে 2টা পটে গাছ আছে, এই গাছ দুটার আসলে মাটি চেঞ্জ করে দেওয়া উচিত, বা পটটাও চেঞ্জ করে দেওয়া উচিত। কারণ আমি এ পর্যন্ত যতগুলো গাছ আছে আমার সবারই মাটি বা পট চেঞ্জ করে দিয়েছি, কিন্তু এই 2 পুরনো সদস্যের কোনো মাটি চেঞ্জ হয়নি। ইনশাল্লাহ এদেরকেও একটু চেঞ্জ করে দিব। গাছের যত্ন চলছিল, আর এই ফাঁকে আমি রান্নাও বসিয়ে দিয়েছিলাম। প্রচণ্ড গরমে আসলে এরকম হালকা ঝোল ঝোল তরকারি আমার কাছে ভালো লাগে, একটু পাতলা ঝোল। এই কারণে আমি আলু বড়ি দিয়ে শুধু মাছের ঝোল করেছি।
এখানে আমি মিষ্টি কুমড়া ভর্তা করব, এই কারণে মিষ্টি কুমড়াটাকে একটু মোটা মোটা করে কেটে হালকা তেলে ভেজে রেখেছি। সাথে পেঁয়াজ আর কাঁচামরিচটাকেও খুব অল্প একটু ভেজে নিয়েছি, খুব বেশি ভাজিনি। এখন লবণ দিয়ে এটাকে চটকে নিব আর সাথে একটু সরিষার তেল দিয়ে ভর্তাটা করে নিব। মিষ্টি কুমড়া যদি পাকা এবং মিষ্টি হয় তাহলে তার ভর্তা খেতে তো অসাধারণ লাগে, মানে মিষ্টি ঝাল লবণ সব কিছু মিলিয়ে একটা অন্যরকম টেস্ট আসে। কিন্তু যখন মিষ্টি কুমড়া মিষ্টি থাকে না তখন আসলে সেটা খেতে মোটেও ভালো লাগে না। তো এই মিষ্টি কুমড়াটা অনেক বেশি মিষ্টি ছিল, যেটা খেয়ে আসলে মনে হচ্ছিল যে এতে চিনি দেওয়া হয়েছে, এমন একটা ব্যাপার। যে কোনো প্রকার ভর্তা আমার অনেক বেশি প্রিয়, তার ভিতরে মিষ্টি কুমড়া ভর্তাটা আমার অনেক বেশি পছন্দের, যেটা আমি প্রায়ই করে থাকি। ভর্তাটা করা হয়ে গিয়েছে, এর মাঝে বাকি সবারও খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, কিন্তু আমারই একটু খেতে বসতে দেরি হয়ে গিয়েছে, যেহেতু প্রতীকে খাইয়ে ঘুম পাড়িয়েছি এ কারণে। আর এখন বিকেলবেলা এই মিষ্টি কুমড়া যেটা আমি কেটেছিলাম সেই বীজগুলো আমি এখন একটু ভেজে রাখবো। এটা খেতে কিন্তু অসম্ভব মজা লাগে, এ কারণেই আমি এটা ভেজে রেখে দিব, মাঝে মাঝে খাওয়া যেতে পারে। আর এটা নাকি অনেক পুষ্টি সমৃদ্ধ, আমি খুব একটা ভালো জানি না, এ কারণে কিছু বলতে পারলাম না এই বিষয়ে, তবে খেতে কিন্তু খুব ভালো লাগে এটা বলতে পারি। এই বীজ ছোটোবেলায় মা যখন ভাজতো আমি আসলে এরকম আস্ত চিবিয়ে খেতে পারতাম না, তখন আমি এটাকে বসে বাদামের মতো ছিলে ছিলে খেতাম। তো সেটাই এখন মনে পড়লো যে আমি নিজেও এগুলো এখন গুছিয়ে রাখছি। আজকের দিনের মতো আমার কাজকর্ম এটুকুই ছিল, আর তাই আপনাদের মাঝে শেয়ার করেছি। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।